অহনা। সকালবেলার নরম রোদটা জানালার ফাঁক দিয়ে অহনার মুখে এসে পড়ছিল। তবুও তার ঘুম ভাঙছিল না। সারা রাত সে ঠিকমতো ঘুমোতে পারেনি। অদ্ভুত একটা স্বপ্ন তাকে বারবার জাগিয়ে তুলছিল। একটা পুরনো বাড়ি, ভাঙা দরজা, আর কেউ যেন তাকে নাম ধরে ডাকছে, অহনা ফিরে এসো। হঠাৎ দরজায় টোকা পড়ে। অহনা, উঠবি না? আজ তোকে স্কুলে যেতে হবে না? মায়ের কণ্ঠ। অহনা ধীরে ধীরে উঠে বসে। মাথাটা ভার লাগছে। আয়নায় নিজের দিকে তাকিয়ে সে একটু চমকে যায়। চোখের নিচে কালচে দাগ, যেন অনেক দিন ঘুমায়নি। সেই দিন স্কুলে যাবার পথে তার মনটা অদ্ভুতভাবে অস্থির হচ্ছিল। রাস্তার পাশের পুরনো বটগাছটার দিকে তাকাতেই তার বুক কেঁপে উঠল। ঠিক সেই গাছটাই সে স্বপ্নে দেখেছিল। সে থমকে দাঁড়ালো। হঠাৎ মনে হলো কেউ যেন খুব আস্তে করে বলছে, তুই এসেছিস অবশেষে। অহনা চারপাশে তাকালো। কেউ নেই, শুধু হালকা বাতাস আর পাখির ডাক। তবুও তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। স্কুলে পৌঁছানোর পরও সে স্বাভাবিক হতে পারল না। ক্লাসে বসে থাকতে থাকতে হঠাৎ তার খাতার ওপর অদ্ভুত কিছু আঁকা দেখা গেল। সে নিজে আঁকেনি, কিন্তু ছবিটা যেন নিজে থেকে তৈরি হয়ে গেছে। একটা পুরনো বাড়ি, দরজাটা আধখোলা, আর ভেতরে অন্ধকার। তার হাত কাঁপতে শুরু করলো। এটা কিভাবে সম্ভব? সে ফিসফিস করে বলল। স্কুল শেষে বাড়ি ফেরার পথে সে আর নিজেকে সামলাতে পারল না। সরাসরি সে বটগাছটার কাছে চলে গেল। মনে হচ্ছিল কেউ তাকে টানছে। গাছটার কাছে যেতে হঠাৎ মাটির নিচে কিছু চকচক করতে দেখা গেল। কৌতূহলবশত সে মাটি একটু সরালো। একটা পুরনো লকেট। লকেটটা হাতে নিতেই তার মাথার ভিতর যেন ঝড় বয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল কিছু অচেনা দৃশ্য। একটা মেয়ে, ঠিক তার মতোই দেখতে, সে একই বাড়ির সামনে দাঁড়িয়ে। হঠাৎ সেই মেয়েটি ঘুরে তাকালো আর ফিসফিস করে বলল, তুই কে? অহনা ভয় পেয়ে লকেটটা ফেলে দিল। বুক ধড়ফড় করছে। তার মনে হলো এটা শুধু স্বপ্ন না, এর পেছনে কোনো রহস্য আছে, আর সেই রহস্যের সাথে তার নিজেরও একটা সম্পর্ক রয়েছে। দূরে কোথাও বজ্রপাত হলো। আকাশ ধীরে ধীরে কালো হয়ে উঠছে। অহনা ধীরে ধীরে লকেটটা আবার হাতে তুলে নিল। এবার সে আর ভয় পেল না, বরং তার চোখে দৃঢ়তা ফুটে ওঠে, এক অদ্ভুত দৃঢ়তা। আমাকে জানতে হবে আমি আসলে কে।